যখন ইমাম সাহেব আমিন বলে ফাকুলু আমিন, তোমরা আমিন বলো। ফাইন্নাহু তামিনুহু তামিনাল মালায়েকাতি, সুতরাং ইমামের সাথে যে মুসল্লির আমিন বলাটা এক হবে, একসাথে হবে, আল্লাহর নবী বললে ইল্লা কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই মুসল্লিদের পূর্বের সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইযা ক্বালা ইমাম, ইমাম যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম যখন ইমাম বলে ফাকুলু ওয়ালা দাল্লিন আমিন, তোমরাও কি বলো? আমিন বলো। আল্লাহর নবী বললেন, যদি ইমামের সাথে তোমাদের আমিন মিল হয়, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে শুধু এই দুইটা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমিনের মাধ্যমে বান্দার পাপকে ক্ষমা করবে, এবং ইমামের সাথে আমিন বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসল্লিদেরকে কি করেন?